হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর ইজ ওয়ার্ল্ড চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আর তোমরা সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো এখন বাজে হচ্ছে গিয়ে সকাল 8টা, আর আমি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকের ব্লগটা আমার জন্য একটু স্পেশাল, কারণ আজকে হলো আমার মায়ের জন্মদিন, ঠিক আছে? তো এখন যাব ব্রেকফাস্ট করতে। আজকে আবার থার্সডে, অনেক কিছু কাজ আছে, ঠাকুর দেব। আর বাপিকে বলেছিলাম যে একটু মাটন নিয়ে এসো, আর মাটনটা আমি রান্না করব, ঠিক আছে? যে আজকের ব্রেকফাস্টে আমি খাচ্ছি হরলিক্স আর বিস্কিট। এই যে আমাদের বার্থডে গার্ল, সরি বার্থডে লেডি, বার্থডে গার্ল না, এই দিকে দেখো, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ঘরে কিছু কাজ আছে, সেগুলো শেষ করে তারপর স্নান টান করে যাব ঠাকুর ঘরে পুজো দিতে। যেহেতু আজকে বৃহস্পতিবার, তো আজকে পুজোটা আমার দিতে হবে, নাহলে তো অন্যদিন বাপি বা মা দিয়ে দেন, আমিও দিই, কিন্তু থার্সডে আমার কম্পালসারি দিতেই হয়। তো ঠিক আছে, অনেক কিছুই কাজ আছে, তারপর মাটন রান্না করব। তো তোমরা আমার সাথে থাকো। এই যে বাপি নিয়ে এসছেন মাটনগুলো, এখন এটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব, ঠিক আছে? আর এইদিকে মা বসিয়ে গেছেন, হ্যাঁ, মাছের ঝোল। তো এটা হওয়ার পর তারপর আমি বসিয়ে দেব মাটনগুলো, ঠিক আছে? আর এখানে আমি মাংসগুলো সবকিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি, যা যা মশলা লাগে সবকিছু দিয়ে আগে ম্যারিনেট করে রেখেছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, মানে পেস্ট করে দিয়েছি। আর পেঁয়াজ কুচি করেও দিয়েছি, রসুন কুচি করেও দিয়েছি, রসুন পেস্ট করেও দিয়েছি, হ্যাঁ, আর আদা, হ্যাঁ। তো এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তো আলু ভাজাটা হয়ে গেলে তারপর সেম কড়াইয়ের মধ্যে আর একটুখানি তেল দিয়ে এটার মধ্যে মাংসগুলো দিয়ে দেবো, ঠিক আছে? আলুগুলো দিয়ে দিয়েছি, ভেজে রেখেছিলাম আগে। সিম্পল ভাবে আমি তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, কারণ এটা তো আমি রেসিপি ভিডিও বানাচ্ছি না, তো পুরো দেখাতে পারছি না, তো মিডিল মিডিল দেখে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? তোমরা আবার কিছু মনে করো না। তো মাংসতে আমি ঝোল দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ পর তারপর এটার মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে নেব, ঠিক আছে? আমার মাটন রান্না করাটা হয়ে গেছে। তো লাস্টের দিকটা আর তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এখন যাব স্নানে, অনেকটাই লেট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে গিয়ে 11টা। তো স্নান করে এসে তারপর আবার যাব ঠাকুর দিতে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আমার স্নান টান কমপ্লিট, আর এখন যাব আমি ঠাকুর ঘরে পুজো দিতে। তো তোমরা আমার সাথে থাকো। তো আমি ঠাকুরকে স্নান টান করিয়ে দিয়েছি, আর ঠাকুরের আসনের কাপড়গুলো সবগুলো চেঞ্জ করে দিয়েছি। রাম দুয়ারে তুম রখবারে হত আজ্ঞা বিন बैसारे सब सुख लई तुम्हारी शरणा तुम हो रख कहू को डरना आपन तेज सम्हारो आपे तेरे लोक हाकते कापे भूत पिचात निकट नहीं आवे महावीर जब नाम सुनावे। আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট, এখন শুধু মা লক্ষ্মীর পাঁচালিটা পড়বো। আর আগে পড়েছিলাম হনুমান চালিসা, আর হনুমান চালিসাটা আমার প্রত্যেক দিন 3বার করে পড়তে হয়। সকালবেলা স্নান টান করে একবার, তারপর সন্ধেবেলা একবার, আর ঘুমানোর আগে আরেকবার, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস, গোলকে কমলা সহ বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন, হেন কালে বিনা করে নারদ মুনিবর, হরিগুণ গানে মাতি হইয়া বিবর, করজোরে ধীরে ধীরে করিয়া প্রণতি, কহিতে লাগিল ঋষি নারায়ণী প্রতি। পুজো টুজো দেওয়া কমপ্লিট, আর এই যে এদিকে বার্থডে গার্ল, সরি বার্থডে লেডি, আমাদের বার্থডে লেডি কি করছে? কি করছো?
সাজুগুজু করছো? কাজটা সবকিছু শেষ। আর দুপুরবেলা আমরা কেউ কিছু খাই না, সকালবেলা খাই। তো সকালে খেয়েছিলাম ডিম তরকারি দিয়ে, আর কিছু খাওয়া হয়নি। আর দুপুরবেলা তো আমাদের কিছু খাওয়া হয় না, মানে আমরা কেউই খাই না দুপুরবেলা, আমরা শুধু খাই সকালবেলা রাত্রিবেলা। তো ঠিক আছে, এখন আর দেখানোর মতো কিছু নেই। এখন ভাবছি যাব একটু ছাদে গিয়ে চুল টুল শুকিয়ে তারপর আবার আসবো, একটু সময় রেস্ট করব, ঘুমোবো, নাহলে টিভি দেখবো। তো সন্ধেবেলা কেক কাটিংয়ের টাইমে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তো গাইজ, বলেছিলাম যে আর কোনো কাজ নেই, কাজ দেখছো মা নষ্ট করছে। তো গাইজ, আগে বলেছিলাম যে আর কোনো কাজ নেই, কিন্তু কাজ পড়ে গেছে। এই যে খই আনা হয়েছে, এখন খইগুলোকে ভালো করে ঝাড়া হবে, কারণ পরশু দিন আমাদের ঘরে উপাসনা। তো ঠিক আছে, আমি আমার কাজ করতে থাকি, তোমরা আমার ব্লগটা পুরো দেখবে, ঠিক আছে? এখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে, তো আমি সন্ধ্যাবাতি দিয়ে তারপর যাব রান্নাঘরে। ভেবেছি কয়েকটা লুচি বানাবো। তো গাইস, এই যে কেকটা চলে এসছে, আর কেকটা আমি এনেছি আমার একটা ছোট বোনের কাছ থেকে, সুস্মিতা। আর কেকটা আমি বেন্টো কেক আনিয়েছি, কারণ মা বলেছে আগেই যে বড় কেক আনবি না, কারণ আমাদের ঘরে কেক এতটা চলে না। তাই আমি বেন্টো কেকটা নিয়ে এসেছি, ঠিক আছে? তো এখন আমি বানাবো লুচি, তারপর কেক কাটিং হবে। আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। খুব সুন্দর ফুলেছে লুচিগুলো। তো লুচিগুলো ভাজা হয়ে গেছে, এই যে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, ওই ঘরে গিয়ে দেখাই। এই যে ফুলকো ফুলকো লুচি তৈরি হয়ে গেছে। এখন শুধু মা আসবে আর কেক কাটিং হবে, তারপর হলো খাওয়ার পালা, ঠিক আছে? দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। কেক নিয়ে আয়া কেক টেক কাটিং শেষ, তো এবার হলো খাওয়ার পালা। আর এই যে আমি নিয়ে বসে পড়েছি লুচি, মাটন আর কেক। তো গাইস, আমি এখন খেতে থাকি। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।